হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে যে আইকিয়াটা আছে সেটার কিছু অংশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এটার লোকেশন আছে, আপনি যদি অক্সফোর্ড সার্কাস স্টেশনে আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে আসেন, উপরে উঠলে জাস্ট অপোজিট সাইডেই আপনি ডান বামে চোখ ঘোরালেই চোখে পড়বে। তো আমি একটু একটু করে ঢুকবো ভেতরে, আপনাদেরকে দেখাবো। আইকিয়া তো সবাই জানেন, এটা সুইডিশ একটা কোম্পানি, যেখানে আপনি আপনার চাহিদার প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। তো যেহেতু আমি যখন গিয়েছিলাম তখন এটা ছিল ক্রিসমাস টাইম, তো এন্ট্রেন্সটা ঢুকেই এরকম ক্রিসমাস ভাইবে ওরা ডেকোরেট করে রেখেছে। লোকজন আসছে, আর লোকেশনটাও ভালো। অক্সফোর্ড স্ট্রিটে তো সবাই ঘুরতে আসেন, তখন এখান থেকে ঢুকে আপনার প্রয়োজনীয় জিনিস কিছু দরকার হলে অর্ডার করে যেতে পারেন, পরে এসেও নিয়ে যেতে পারবেন, বা হোম ডেলিভারি সার্ভিসও আছে। সো এইটা হচ্ছে অক্সফোর্ড স্ট্রিটের যে আইকিয়া। তো আমার ভালো লাগছিল, ক্রিসমাস ভাইব দেখে আমার নিজেই অ্যাট্রাক্টেড হয়ে গেছিলাম। বাচ্চাদের তো আর কথাই নাই, ক্রিসমাস শপ প্রথমে ঢুকেই এরকম লাল সবুজের সমাহার, প্রত্যেকটা জিনিসই এরকম কালার কালার করে, লাল, গ্রিন এবং রেড কালার করে রাখা হয়েছে। তো আইকিয়ার ভেতরে যেটা আছে সেটা হচ্ছে মানে আপনি কোন দিকে হাঁটবেন সেটা একটা অ্যারো মার্ক করে দেওয়া আছে যে আপনি এদিকেই প্রসিড করেন। তো আমি অ্যাকর্ডিংলি সেভাবে আস্তে আস্তে স্লোলি যাচ্ছিলাম, দেখে দেখে ভালো লাগছিল। কেনার খুব একটা প্ল্যান নিয়ে যাইনি, যেহেতু আমি অক্সফোর্ড স্ট্রিটের আইকিয়াটা দেখার জন্য, লোকেশনটা কোথায় বা কী কী পাওয়া যায় সেটা দেখার জন্যই আমি গেলাম। তো ঢুকে প্রথমেই নিচে নামতে হবে, যে উপরে অ্যারো করা আছে, এসকেলেটর দিয়ে আপনি নিচে নেমে যাবেন। যাওয়ার পরে আস্তে আস্তে আপনার শপিং শুরু হবে। কিছু লোকজন বের হচ্ছে, কিছু ঢুকছে। বেড বেড এটা হচ্ছে লেপের কাভার। আর আইকিয়ার একটা অ্যাট্রাকশন হচ্ছে অল্প জায়গায় কিভাবে আপনার প্রত্যেকটা জিনিস সেট করতে পারবেন। যেমন একটা ড্রয়িং রুম, সেখানে সোফা আর কি কি আমরা রাখি সেভাবে খুব সুন্দর করে এটা দেখানো হয়ে থাকে। তো আমার এই জিনিসটাই বেশি অ্যাট্রাক্ট করে, যে ছোট্ট জায়গার মধ্যে আপনি ফ্রিজ রাখছেন, টেলিভিশন রাখছেন, প্রত্যেকটা জিনিসই। তো এই অক্সফোর্ড স্ট্রিটে আইকিয়াতে আছে কিছু জায়গায়, এই যে এখানে দেখেন সোফা, মানে একটা ড্রয়িং স্পেসটা করে দেখানো হয়েছে কিভাবে। এটা হচ্ছে এখানে ড্রয়িং কাম ডাইনিং, না ডাইনিং নাই এখানে। এই যে লোকজন ঢুকে, এবং আপনার ঘরের ইন্টেরিয়রটা আপনি কীভাবে করবেন অল্প জায়গার মধ্যে, সেটাও আইডিয়া পেয়ে যাবেন আপনি। আপনারা দেখতে থাকুন, আমি মাঝে মাঝে ডেসক্রাইব করব। প্রাইসও লেখা আছে প্রত্যেকটা ফার্নিচার। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা নাম্বার, ট্যাগ নাম্বার বা সিরিয়াল, নিচে একটা বিশাল বড় একটা গোডাউন টাইপের থাকে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এই যে ডাইনিং রুমটা কীরকম করা হয়, ছোট্ট জায়গার মধ্যে ডাইনিং স্পেস। এখানে মানে এই যে কিচেনও আছে, মানে রান্নারও ব্যবস্থা, রান্নার রুম প্লাস ডাইনিং। সুন্দর, খুব সুন্দর, মানে এত ভালো লাগে, মানে বারবার যেতে ইচ্ছা করে, আইকিয়াতে বারবার যেতে ইচ্ছা করে। বিশাল বড় থাকে দোকানটা, মানে অনেক বড়, যেটা বলে বোঝানোর না। এই যে এখানে আরেকটা ডাইনিংয়ের স্পেস দেখানো হয়েছে অল্প জায়গার মধ্যে। ডাইনিং টেবিলগুলো সেল করে ওরা, এগুলো সব নিচে পাওয়া যাবে। এগুলো জাস্ট ডিজাইনটা এখানে ওরা ডিসপ্লে করে, আর আপনি এখান থেকে নাম্বার নিয়ে নিচে গিয়ে কালেক্ট করতে হবে, বক্স বক্স করা থাকে। এই যে প্রত্যেকটা জিনিস প্রাইসও লেখা থাকে, তো আপনার জন্য বুঝতেও সুবিধা হয় যে কোনটা আপনি প্রাইস রেঞ্জের মধ্যে আপনার থাকলে আপনি নেবেন, আদারওয়াইজ অন্যটা দেখবেন। বাচ্চাদের রুম, ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বেডরুম, পাশে আরেকটা বেডরুমের অ্যারেঞ্জ করা। ফুলের স্টিকগুলো লেখা আছে, এগুলা 50p করে একটা। এই যে বেডগুলা, বেডের ম্যাট্রেস সব বসে বসে ট্রাই করবে। আর এটা হচ্ছে কিডস সেকশন, বাচ্চাদের খেলার সামগ্রী, অনেক কিছু, সফট টয়েসগুলো আছে, আরও বিভিন্ন জিনিস।
এই যে বেসিনটা আপনি ডাইরেক্ট নিয়ে যেতে পারবেন। সফট টয়েস, অনেকেই সফট বাচ্চাগুলো, ছোটো বাচ্চারা বিশেষ করে দেখবেন হাতের মধ্যে একটা এরকম টয় নিয়ে নিয়ে হাঁটছে। সেগুলো হচ্ছে নরম ফোম টোম দিয়ে বানানো বিভিন্ন অ্যানিম্যালস। এটা হচ্ছে বাচ্চাদের একটা রুমের ডেকোরেশন। এই যে অ্যারো মার্ক করা নিচে, এগুলো হচ্ছে বাচ্চাদের টেবিল। মানে বললাম না আমি যে কি না পাওয়া যায় এখানে, এভরিথিং। আপনার ঘরের জন্য সব কিছুই পাবেন আপনি, খুবই এসেনশিয়াল এবং মানে খুব অনেক একটা মানে ভালো একটা জায়গা এটা। এই যে এগুলো খেলনা বাচ্চাদের, টানেল, ভেতর দিয়ে ঢুকলেন বের হলেন, টেন্ট, ছোট্ট টেন্ট, টয়েস। বাচ্চাদের সেকশনটা আসলে খুব মজার। ঢুকলে মনে হয় আমি আগের সেই বাচ্চা চাইল্ডহুডটা মনে হয়ে যায়। এটা হচ্ছে নিচে একটা মানে রুম, যেখানে সব ধরনের জিনিস, হাঁড়ি পাতিল বাসনপত্র, এভরিথিং এভরিথিং আপনার ঘরের, গ্লাস, চামচ, বিভিন্ন রকমের জার। এই যে ইয়েলো ইয়েলো ট্রলি, এগুলো এক একটা হাতে নিয়ে সবাই শপিং করতে থাকে। তো আমার যেহেতু এই যে বাটিগুলা হোয়াইট, খুব সুন্দর এগুলা, পাইরেক্সের প্লেটগুলা সাদা, প্রত্যেকটা সাদা, 75p করে এক একটা প্লেট বাটি যাই নেবেন। এই যে ডেকচিগুলো আছে, স্টেইনলেস স্টিল বলেন। এগুলো হচ্ছে সোফা পিলো কাভারগুলো আমি নিয়েছি, এই ব্ল্যাকটা আমি কিনেছি। শুধু কাভারই এক একটা ছিল 5 পাউন্ড করে ইচ। এই সাইডটা হচ্ছে আপনি ল্যাপ, তোষক বা সোফা, ডাইনিং টেবিলের যে চেয়ারের কুশনটা থাকে সেগুলা সব পাবেন এখানে। এই যে প্রাইসটাও লেখা আছে। এগুলো চেয়ারের উপরে বসানোর জন্য, এগুলো এমব্রয়ডারি করা, এগুলো একটু দাম আছে, বেশ ভালোই দাম। পিলো কাভার, সোফার পিলো কাভার এমব্রয়ডারি করা, ফুললি এমব্রয়ডারি করা। নেপকিন, টাওয়েল, এভরিথিং আপনার যা প্রয়োজন আপনি এক জায়গাতে গেলেই সব পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ল্যাপ, ছোটো ছোটো ল্যাপ ফোল্ড করে। লন্ডনের ল্যাপগুলো তো খুবই আরাম, সফট থাকে, ওয়েটলেস কিন্তু বেশ ওয়ার্ম। এখানে আছে লাইট সেকশন, লাইটের সব জিনিস এখানে পাওয়া যায়। তো আস্তে আস্তে আমি কিন্তু বের হয়ে যাব, আমি পুরাটা অত বেশি ডিটেলসে দেখাইনি আপনাদেরকে, অল্প কিছু। তো ভালো লাগবে। আর আপনারা লন্ডনে আসলে আইকিয়াটা একবার ঘুরে যাবেন, সব দেশেই মনে হয় আছে। এটা যেহেতু একটা চেইন স্টোর, এই যে দেখেন ল্যাম্প শেডগুলো বাঁশের ব্যাম্বো শেড, এগুলা ব্যাম্বো দিয়ে বানানো, খুব সুন্দর। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইকিয়াটা হচ্ছে একটা চেইন স্টোর, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আছে, আপনারা সব জায়গাতে গেলেই পাবেন। তো এই দোকানটা একবার ঘুরে দেখবেন সবাই, আসলে ভালো লাগবে, কেনার জন্য না, এমনি হলেও। ওদের আইডিয়া, ওদের কনসেপশন, কীভাবে রুম সাজাতে হয়, কীভাবে আপনি অল্প জায়গায় সব কিছু সেট করবেন, সব কিছুই এদের কাছে গেলে পাবেন, এই সবটাতে গেলে পাবেন। এখানে কিছু ফ্লাওয়ার আছে, রিয়েল ফ্লাওয়ারও আছে, আবার আর্টিফিশিয়ালও আছে। তো ভিউয়ার্স, আমি একটু পরে বের হয়ে যাব। তো ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকুন, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।